আজকের আমার রেসিপি গাজরের হালুয়া। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। এই হালুয়াটা শীতকালের ডেজার্ট হিসাবে সকলের খুব প্রিয়, তাছাড়া খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তা আসুন আমি কিভাবে গাজরের হালুয়া বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি 1 কিলো গাজরগুলোকে সবার আগে ধুয়ে তারপরে পিলারের হেল্প নিয়ে খোসাগুলো এইভাবে আমি বের করে দেবো চেঁচে। এবার সামনের অংশটা আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা চাইলে পিলার যদি না থাকে তাহলে ছুরি দিয়ে অথবা বটি দিয়েও খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিতে পারেন। সব গাজরগুলোর আমি খোসা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের হেল্প নিয়ে গাজরগুলোকে গ্রেট করে নেব। সব গাজরগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে। গ্রেটারের যে এই যে মাঝারি অংশটা থাকে না, বড় অংশটা না, মাঝারি সাইডটা যেটা থাকে সেটা দিয়ে গ্রেট করতে হবে। এবার আমি 1 লিটার দুধ, ফুল ক্রিম দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়েছি 2 টেবিল স্পুন দেশি ঘি। ঘিটা গরম হয়ে এলেই গাজরগুলোকে আমি দিয়ে দিয়েছি, গ্রেট করা গাজরগুলোকে দিয়ে এবার আমি ভাজতে থাকবো। ঘিয়ের সঙ্গে গাজরকে যত বেশি ভাজা হবে ততই খেতে টেস্টি লাগবে, নইলে গাজরে না একটা গন্ধ থাকে, তাই বেশি ভাজলে সেই গন্ধটা থাকবে না। ভাজতে ভাজতে দেখুন গাজরটা এইরকম হয়ে যাবে, আধা হয়ে এসেছে। এবার আমি ওই যে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ওই দুধটা দেখুন ফুটতে ফুটতে আধা হয়ে গেছে। দুধটাকে ঠিক এইভাবে আধা করে নিতে হবে। এবার আমি গাজরের মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি। আমার কাছে ব্রাউন সুগার ছিল তাই ব্রাউন সুগারটা দিয়েছি। বন্ধুরা, আপনারা সাদা চিনিটা থাকলে সাদা চিনিটা দিয়ে দেবেন। এবার চিনিটা দেওয়ার পরে আমি অনেকক্ষণ নাড়তে থাকব। নাড়তে নাড়তে দেখুন গাজরটা ঠিক এই রকম হয়ে যাবে। এবার আমি ওই দুধটা দিয়ে দেবো, যেটা আধা লিটার হয়ে গেছে, 1 লিটার দুধটা। ওই দুধটা দেওয়ার পরে আবারও আমি নাড়ব। ফ্লেমটা মিডিয়ামে আছে। নাড়তে নাড়তে দুধটা যখন শুকিয়ে যাবে, দেখুন এইটুকু হয়ে আসবে, এরকম হয়ে আসবে পুরো। এবার আমি দিয়ে দেবো ফ্রেশ মালাই। ঘরে আমি দুধ থেকে মালাই বের করে এইভাবে জমিয়ে রেখেছিলাম অনেক দিন ধরে, ওই মালাইটা দিয়ে দিয়েছি। আমি পুরো 1 বাটি ভর্তি মালাইটা দিয়ে দেবো। দেওয়ার পরে আবারও আমি নাড়াবো। বন্ধুরা, আমি না এক্সট্রা কোনো খোয়া আমি দিইনি, এইভাবে বানিয়েছি, কিন্তু খেতে দারুণ লেগেছে। এবার আর 1 চামচ ঘি আমি গরম করেছি। ঘিটা গরম হলে আমি দিয়ে দিয়েছি কাজু। কাজুটাকে বেশ কিছুক্ষণ একটু ভাজবো লো ফ্লেমে। এবার দিয়ে দেবো বাদাম। বাদামটা দেওয়ার পরে আমি একটু ভেজে নেব। আপনারা চাইলে এমনি কাঁচাও দিয়ে দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। আর এইভাবে দিলে তো দিতে আরও বেশি ভালো লাগবে, এইভাবে দেওয়া হয়। এবারে আমি ভাজা বাদামটা দিয়ে দেব, দিয়ে আবারও আমি নাড়ব। আমি উপর থেকে এক্সট্রা কোনো ঘিও দেবো না বন্ধুরা, কিন্তু খেতে দারুণ লাগবে, একবার এইভাবে বানিয়ে ফেলবেন। এবার আমি দিয়েছি 5 থেকে 6টা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম, ক্রাশ করে নিয়েছিলাম, ওই এলাচের গুঁড়ো আমি দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব, তারপরে লিডটা লাগিয়ে দেবো। আমাদের তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি আর হেলদি গাজরের হালুয়া, শীতকালীন ডেজার্ট। পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খেতে। থ্যাংক ইউ।